হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে কোনো ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব না। ফিজিক্যাল প্রোডাক্ট অর ডিজিটাল প্রোডাক্ট বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের পরিচিতি দেব। ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টগুলো ধরা ছোঁয়া যায়। ডিজিটাল প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো ধরা ছোঁয়া যায় না। এই ডিজিটাল প্রোডাক্ট হতে পারে বিভিন্ন থিম, সফটওয়্যার, মেথড, প্লাগইন বা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম। ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে সেটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন, এটাও একটা ফিজিক্যাল প্রোডাক্ট, বা ফোন, ক্যামেরা, ল্যাপটপ, অল আর এভরিথিং ফিজিক্যাল প্রোডাক্ট, যেটা অ্যামাজন থেকে বিক্রি করা হয়। হাজার হাজার মার্কেট প্লেসে কাজ করার চিন্তা না করে একটি মার্কেট প্লেসেই কাজ করলে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনি অরিয়ার প্লাস জেবিজুতে কাজ করতে পারছেন না, তাহলে আর কোথায় কাজ করতে পারবেন? আপনি ক্লিক ব্যাংক নিয়ে কাজ করতে পারছেন, আপনি আর কোথায় কাজ করতে পারবেন? আপনি অ্যামাজন নিয়ে কাজ করতে পারছেন না, আপনি আর কোথায় কাজ করতে পারবেন? প্রত্যেকটা ট্রাফিক সোর্স সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব, প্রত্যেকের অ্যাফিলিয়েট কমিশন সম্পর্কে কিছু ধারণা দেব। তাই এই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে অনুরোধ করব, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স প্লাস আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে চাইলে এই পেজটিকে ফলো করে রাখবেন। আপনার প্রয়োজনীয় কথাটি শেয়ার করতে এই পেজে আমাকে মেসেজ করতে পারেন। এবং আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো সঠিক গাইডলাইন এবং সাপোর্টের মাধ্যমে শিখতে চান, তাহলে আমার একটি কোর্স রয়েছে, চাইলে এই কোর্সটি সম্পর্কে দেখতে পারেন বা জানতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আমি নিজে কাজ করি, তাই যে কোনো ধরনের সমস্যা সমাধানে সাপোর্ট দিতে প্রবলেম হয় না। মার্কেটিং যে কোনো বিষয়ের আপডেট সম্পর্কে দ্রুত জানাতে পারি আমার মেম্বারদেরকে। তাই আপনিও চাইলে স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন এবং যে কোনো প্রয়োজনে আপনার সমস্যাটির সমাধান করতে সরাসরি আমার সাপোর্ট নিতে পারবেন, প্লাস লাইভ সাপোর্টের মাধ্যমে, প্লাস লাইভ ডেস্ক শেয়ার করে আপনার কাজটি আমার মাধ্যমে করে নিয়েও নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। কিভাবে এটি করবেন, কি করবেন, কি শিখবেন, কিভাবে এটি শিখবেন, বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আসুন আমরা শুরু করি ডিজিটাল প্রোডাক্টের কিছু মার্কেট প্লেস দিয়ে। আমি যে কয়টি মার্কেট প্লেস আপনাদের দেখাবো এর বাইরেও কিন্তু অনেক মার্কেট প্লেস রয়েছে, তবে বাংলাদেশ থেকে আপনি যেখানে যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন সেই কয়েকটি দেখানোর চেষ্টা করব, অথবা আপনি এই বাংলাদেশে বসে বাইরের কান্ট্রির মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করেও বেশ কিছু অ্যাকাউন্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, তারও কয়েকটি মার্কেট প্লেস আপনাকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা মার্কেট প্লেসের ট্রাফিক সম্পর্কে সম্যক ধারণা দেব এবং তাদের অ্যাফিলিয়েট কমিশন সম্পর্কেও একটু সম্যক ধারণা দেব। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিয়ার প্লাস মার্কেট প্লেস। এখানে ডিজিটাল প্রোডাক্ট পাওয়া যায় এবং আমরা তাদের ট্রাফিক সোর্সটা যদি দেখি, লক্ষ্য করবেন 710K অর্থাৎ 7,10,000 ট্রাফিক এই মাসটাতে ভিজিট করেছে। গত মাসে ছিল 8,65,000, তার আগের মাসে ছিল 8,44,000। তো এরকম প্রতি মাসে ট্রাফিক আপ ডাউন হয়। এই মাসটাতে এই সাইটটার ট্রাফিক অনেকটা ডাউন হয়েছে। এই সাইটটা থেকে প্রোডাক্ট কেনা বেচা করে। এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়? আমরা যদি অ্যাফিলিয়েট থেকে অফারে আসি তাও দেখতে পারবো, আবার আমরা যদি ভেন্ডর থেকে অফারে আসি তাও দেখতে পাবো। ভেন্ডরটা হচ্ছে এখানে যারা প্রোডাক্ট প্রমোশন করে, এটি হচ্ছে তাদের ড্যাশবোর্ড, আর অ্যাফিলিয়েট হচ্ছে এখানে যারা মার্কেটিং করতে চাপে, এটা তাদের ড্যাশবোর্ড। আমরা অফারে ক্লিক করব, আমরা এখানে হাজারো অফার দেখতে পাবো। এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট, এগুলো যেগুলো দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টের নাম, এখানে রিলিজ ডেট অর্থাৎ কোন তারিখে এটা লঞ্চ হয়েছে সেটি, কি পরিমাণ সেল হয়ে গিয়েছে সেটি, এর কনভার্সন রেট দেখতে পাচ্ছেন, ভিজিটর ভ্যালু দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের দামও দেখতে পাবেন। আপনি যদি এই প্রোডাক্টের উপরে ক্লিক করেন, আপনার সামনে সেই প্রোডাক্টটা পেজে ওপেন হচ্ছে। প্রোডাক্ট পেজে আসার পরে প্রাইজিং রেটিংটা দেখতে পাবেন, $37 থেকে $397, কমিশন রেটিং রয়েছে $18 থেকে $239, অর্থাৎ এই প্রোডাক্টটার আপসেল ডাউনসেল দিয়ে টোটাল মিলায়ে $397 সর্বোচ্চ দাম রয়েছে। যদি আপনি এই $400 এই পণ্যটা বিক্রি করতে পারেন, আপনি কমিশন পাবেন $239। সর্বনিম্ন প্রাইজিং রেটে রয়েছে এনআরএ যে প্রোডাক্ট $37 দাম রয়েছে, যা যদি আপনি বিক্রি করতে পারেন $18, অর্থাৎ 50% কমিশন পাবেন। তাই এই ওরিয়ার প্লাস জেবিজুতে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যা 50% কমিশন পাওয়া যায়, হাই কমিশন রেটিং প্রোডাক্ট। এটা যদি আপনি mansai.com, এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার। এখানে যদি দেখেন এই যে মার্কেট প্লেসের লোগো, এটাও মার্কেট প্লেসের লোগো, এরপরে এটাও মার্কেট প্লেসের লোগো। এখানে জেবিজু, অরিয়ার প্লাস, লঞ্চ প্যাড, ক্লিক ব্যাংক, বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টের মার্কেট প্লেসে যে প্রোডাক্টগুলো লঞ্চ হতে যাচ্ছে, এখান থেকে আগামী 1 বছরের মধ্যে যত প্রোডাক্ট আসতে যাচ্ছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। প্রোডাক্টের ভেন্ডরের নাম সহ, প্রোডাক্টের দাম সহ, আপনার কমিশনটা। তো আমি যদি এই প্রথম প্রোডাক্টটাতে ক্লিক করি, এটা হচ্ছে প্রোডাক্টের ভেন্ডরের নাম, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, এটা হচ্ছে লঞ্চ ডেট, কত তারিখের কোন সময় লঞ্চ হতে যাচ্ছে, প্রোডাক্টের দাম কত, এবং
আপনি যদি প্রমোশন করেন কমিশন পাবেন কত 50%। তাহলে আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং এর কাজ করেন তাহলে আপনি মিনিমাম 50% কমিশন পাবেন। এখন সেটা যদি $1000 পণ্য হয় তাহলেও আপনি কমিশন পাচ্ছেন $500 বিক্রি করতে পারলে। আবার আপনি যদি $20 কোনো পণ্য প্রমোশন করেন তাহলে বিক্রি করতে পারলে আপনি পাবেন $10 কমিশন। একটা কথা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ট্রাফিক কম, আবার ফিজিক্যাল প্রোডাক্টের ট্রাফিক বেশি। সেটা লাইভে প্রুফ দেখানোর চেষ্টা করব। অরিয়ার প্লাস যে মার্কেট প্লেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম 710 কে ট্রাফিক রয়েছে অরিয়ার প্লাসে। আমরা একটু জেবিজুতে আসি। জেবিজুতেও ঠিক সেম ভাবে ডিজিটাল প্রোডাক্ট পাওয়া যায়। আপনি যদি মানসাইজে আসেন তাহলে দেখবেন একটা জেবিজু, একটা জেবিজু, একটা জেবিজু, একটা জেবিজু প্রোডাক্ট, বিভিন্ন ধরনের জেবিজু প্রোডাক্ট আপনিও এখানে দেখতে পাবেন। এই জেবিজু প্রোডাক্টের যদি ট্রাফিক সোর্সটা আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো 598 কে। তাহলে অরিয়ার প্লাসের থেকে কিন্তু জেবিজু ট্রাফিক কম। জেবিজু ট্রাফিক এখানে ছিল 557, এখানে ছিল 585, এ মাসে 598, প্রায় 600 কে, অর্থাৎ 6 লক্ষ ট্রাফিক পার মান্থ এই সাইটটা ভিজিট করে বিভিন্ন কেনাকাটা করে। কেউ মার্কেটিং করতে আসে, কেউ কেনাকাটা করতে আসে। এখানেও ঠিক একইভাবে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করতেছেন সেম কমিশন, সেম 50-60-30। আপনি যদি মানসাই থেকে দেখেন, এখান থেকে যদি একটা জেবিজু প্রোডাক্ট আপনাকে ওপেন করে দেখায়, সেম ভাবে ভেন্ডরের নাম, প্রোডাক্টের নাম, লঞ্চ হচ্ছে যে তারিখটা, প্রোডাক্টের লাস্ট দাম এবং আপনি কমিশন পার্সেন্ট এই যে দেখেন 50%। তাহলে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি 50-60% পার রেট কমিশন পেতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে। এবার তাহলে আপনি অরিয়ার প্লাসের প্রোডাক্ট প্রমোশন করতে পারছেন ডিজিটাল প্রোডাক্টের জন্য, আপনি জেবিজু প্রোডাক্ট প্রমোশন করতে পারছেন ডিজিটাল প্রোডাক্টের জন্য। আপনি লঞ্চ প্যাড, এটা একটা নতুন মার্কেট প্লেস নয়, এই মার্কেট প্লেসটাও বহুদিন ধরে চলমান। আপনি যদি লঞ্চ প্যাডের ট্রাফিক সোর্সটা দেখেন তাহলে এখানে 73 কে ট্রাফিক রয়েছে, 22 কে, 44 কে, 73 কে। লঞ্চ প্যাডে চলমান ট্রাফিক খুব বাড়ছে। কেননা আমি যদি মানসাই থেকে আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখবেন অরিয়ার প্লাসের ভেন্ডর কমছে, জেবিজুর ভেন্ডর কমেছে এবং লঞ্চ প্যাডে ভেন্ডর বেড়েছে। দেখেন একটা লঞ্চ প্যাড, একটা লঞ্চ প্যাড, লঞ্চ প্যাড, লঞ্চ প্যাড, লঞ্চ প্যাড, লঞ্চ প্যাড, লঞ্চ প্যাড, এগুলো প্রত্যেকটা লঞ্চ প্যাডের প্রোডাক্ট। তাহলে ভেন্ডররা যে মার্কেট প্লেসে শিফট করছে সেই মার্কেট প্লেসে ট্রাফিক বাড়ছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন জেবিজুর থেকে লঞ্চ প্যাডে এখন প্রোডাক্ট প্রমোশন হচ্ছে বেশি, অরিয়ার প্লাসেরও প্রোডাক্ট প্রমোশন করা কমে গিয়েছে। তাই এই লঞ্চ প্যাডে ডে বাই ডে ট্রাফিক বৃদ্ধি পাচ্ছে। তার একটি কারণ ভেন্ডররা এসেছে, দেখেন পুরা দমে ট্রাফিক অনায়াসে বৃদ্ধি পেয়েছে। এবং প্রত্যেকটা সাইডে আমি আপনার ট্রাফিক স্টেজ দেখেছি, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, কানাডা। আপনি যদি অরিয়ার প্লাসেও যান তাহলেও ঠিক একইভাবে দেখতে পাবেন। এই টপ টায়ার কান্ট্রিগুলোই থাকবে, ইউনাইটেড স্টেট, কিংডম, ইন্ডিয়া, কানাডা, ইটালি, এই 4-5টাই সবসময়ের জন্যই থাকবে। ইন্ডিয়া সব জায়গায় আছে। এরপরে যদি আপনি জেবিজুতেও যান তাহলে একইভাবে দেখতে পাবেন, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, কানাডা। এখানে এক্সট্রা অন্য কান্ট্রি ব্রাজিলও আছে টপ টায়ারের নাম্বার 5 এর মধ্যে। এবার আমি আপনাদেরকে লঞ্চ প্যাড দেখালাম, অরিয়ার প্লাস দেখালাম, জেবিজু দেখালাম। আমি আপনাদেরকে ক্লিক ব্যাংক দেখাবো। ক্লিক ব্যাংকে যে শুধু ডিজিটাল প্রোডাক্ট পাওয়া যায় তা না, আপনি এখান থেকে ফিজিক্যাল প্রোডাক্টও প্রমোশন করতে পারবেন। আপনি হেলথ ফিটনেস রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, হোম গার্ডেন রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। আবার আপনি এখান থেকে ই বিজনেস বা ই মার্কেটিং রিলেটেড প্রোডাক্টও প্রমোশন করতে পারবেন, যেটাকে আমরা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে ধরে থাকি। যেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, আর্টিকেল মার্কেটিং, ব্লগ মার্কেটিং, কপি রাইটিং, ই কমার্স বা ইমেল মার্কেটিং, চ্যানেলের মার্কেটিং, নিশ মার্কেটিং, এসইএম বা এসইও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের অজস্র বা বিষয় পাচ্ছেন বা টপিক পাচ্ছেন। আপনি একে একে অ্যাফিলিয়েট রিসোর্সের টপিকে যদি ক্লিক করেন প্রচুর প্রোডাক্ট বা এ সম্পর্কেও আপনি জানতে পারছেন। আপনি যদি এই ক্লিক ব্যাংকের ট্রাফিক সোর্সটাও যদি দেখেন তাহলে এখানে 1 মিলিয়ন প্লাস ট্রাফিক রয়েছে পার মান্থ ভিজিট করে এবং সেম ভাবে এখানেও ইউনাইটেড স্টেট, ব্রাজিল, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম বা এই ধরনের ট্রাফিক এই সাইটটাতে আপনি পাচ্ছেন। তাহলে এই মুহূর্তে আপনি অরিয়ার প্লাস, জেবিজু, লঞ্চ প্যাড, ক্লিক ব্যাংক 4টা মার্কেট প্লেস দেখতে পেলেন। এখানে আপনি ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে করতে পারবেন না, কিন্তু মার্কেটিং বাংলাদেশ থেকে করতে পারবেন। ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট করতে বাইরের কান্ট্রিতে আপনার যদি কোনো পরিচিত মানুষ থাকে তার মাধ্যম থেকে করে নিতে হবে, অর্থাৎ ফোন ভেরিফিকেশনটা প্রয়োজন। সেটা আপনি আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও কেউ থাকলে তার মাধ্যমেও করে নিতে পারবেন। এছাড়াও আরো একটা মার্কেট প্লেস আছে ডিজিস্টোর 24, এটাতেও আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনার বাইরের কান্ট্রি থেকে অ্যাকাউন্ট করতে হবে। তবে এটারও যদি ট্রাফিক দেখেন 2.3 মিলিয়ন
ট্রাফিক রয়েছে, তাহলে হিউজ পরিমাণ ট্রাফিক রয়েছে। আপনি এই মার্কেট প্লেসের কাজ করতে হলে আপনাকে বাইরে থেকে অ্যাকাউন্ট করতে হবে। তবে অরিয়ার প্লাস, লঞ্চপ্যাড, জেবিজু আপনি কিন্তু বাংলাদেশ থেকেই মার্কেটিং করতে পারবেন। বাংলাদেশ থেকে আরো কয়েকটি মার্কেট প্লেস আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। এক্সপ্লয়েডলি, এই এক্সপ্লয়েডলি এটা একটা মার্কেট প্লেস যেটা ইতোমধ্যে আপনি ক্লিক ব্যাংক, ডিজিস্টারের মতো দেখেছেন, যেখানে ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্ট দুইটাই পাওয়া যায়। এখানেও আপনি বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডিলকে হেলথ, ফিটনেস, হোম গার্ডেন বা গ্রিন প্রোডাক্ট, এই ধরনের গেমিং প্রোডাক্ট পাবেন। একই সাথে ই মার্কেটিং, ই বিজনেস এন্ড ই মার্কেটিং। আপনি ই বিজনেস বা ই মার্কেটিং এ যদি ক্লিক করেন, এখানে এফিলিয়েট মার্কেটিং, আর্টিকেল মার্কেটিং, ই কমার্স অপরচুনিটি, ইমেল মার্কেটিং, মার্কেটিং, নিশ মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং। একটু আগে ক্লিক ব্যাংকে ঠিক যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম সেম ভাবে এই এক্সপ্লয়েডলি এই মার্কেট প্লেস থেকেও আপনি সেম ভাবে মার্কেটিং করতে পারবেন। এই সাইডের ট্রাফিক সোর্সটা যদি আপনি দেখেন 951 কে, তাহলে অরিয়ার প্লাস জেবিজুর মতোই কিন্তু সেম ক্যাটাগরি। এই যে আপ ডাউন হয়, তো এই একদম সম পরিমাণ ট্রাফিক প্রত্যেকটা সাইডে। এই মার্কেট প্লেসে কিন্তু আপনি বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন। আবার এছাড়া আপনি অ্যাপ সময় অ্যাফিলিয়েট, আশা করি এটার নাম শুনেছেন, বাংলাদেশ থেকেই মার্কেটিং করা যায়। আপনি এখানে ওই ডিজিটাল প্রোডাক্টে সকল ধরনের প্রোডাক্ট আপনি প্রমোশন করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট পাবেন। এখানকার ট্রাফিক সোর্সও যদি আপনি দেখেন, এখানকার ট্রাফিক সোর্স অন্যান্য ট্রাফিক সোর্সের থেকে একটু বেশি। দেখেন 1.7 মিলিয়ন ট্রাফিক পার মান্থ এই সাইটটাতে রয়েছে। প্রত্যেকটা সাইডেই ইউনাইটেড স্টেট, কানাডা, কিংডম, জার্মানি, টপ টায়ার কান্ট্রি, এখানে চায়নাও যুক্ত রয়েছে। তো অ্যাপসমো অ্যাফিলিয়েট থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখানকার অ্যাকাউন্টও আপনি বাংলাদেশে বসে করতে পারবেন প্রত্যেকটা জায়গায়। এত সময় আপনি ডিজিটাল প্রোডাক্টের 7 থেকে 8টি মার্কেট প্লেস দেখলেন, যার 5-6টি আপনি এখানে বসে অ্যাকাউন্ট করতে পারবেন এবং প্রত্যেকটা সম ক্যাটাগরির ট্রাফিক। দুই একটা আপনার বাইরের কান্ট্রির ফোন ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে। প্রত্যেকটা জায়গায় ডিজিটাল প্রোডাক্ট, এর ভিতরে কয়েকটাই ফিজিক্যাল প্রোডাক্টও রয়েছে। তবে ডিজিটাল প্রোডাক্টের যারা মার্কেটিং করতে চান প্রত্যেকটা মার্কেট প্লেসে রয়েছে। এবং ডিজিটাল প্রোডাক্টে যদি মার্কেটিং করেন আপ টু 50% কমিশন পাবেন। $100 পণ্য বিক্রি করতে পারলে $50, $1000 পণ্য বিক্রি করতে পারলে $500, বা $10 পণ্য বা $20 পণ্য বিক্রি করতে পারলেও 50% কমিশন আপনি পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে। কিন্তু আপনি যখন ফিজিক্যাল প্রোডাক্টে যাবেন, আপনি কিন্তু অত কমিশন পাবেন না, তবে ট্রাফিক পাবেন বেশি। অর্থাৎ এই জিনিসটা এই জন্য বোঝাতে চাচ্ছে, আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার অধিক ট্রাফিক থাকবে, সেল হবে অনেক, কিন্তু কমিশন পাবেন কম। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার ট্রাফিক কম থাকবে, সেলও কম হবে, তবে একটা ছেলে বা অল্প ছেলে কমিশন অনেক বেশি পাবেন। দুইটাই সম ক্যাটাগরির ভালো মার্কেট প্লেস। এবার আপনাকে কিছু ফিজিক্যাল প্রোডাক্টের মার্কেট প্লেস সম্পর্কে পরিচিতি করাবো। আপনি অ্যামাজন নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, অ্যামাজনে কাজ না করতে পারলে আরো কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সাধারণত প্রথমেই বলবো, আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, আপনি আপনার বাংলাদেশের দারাজের পণ্য বিক্রি করতে পারবেন। শুধু মার্কেটিং সিস্টেমটা শিখতে হবে। আগে যে সমস্ত মার্কেট প্লেস গুলো দেখিয়েছি অরিয়ার প্লাস সহ, আপনি অরিয়ার প্লাসে কাজ না করতে পারলেও অন্যান্য মার্কেট প্লেসের কাজ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি অ্যামাজনে কাজ না করতে পারলেও অন্যান্য মার্কেট প্লেসের কাজ করতে পারবেন। তো অ্যামাজন প্রত্যেকটা মার্কেট প্লেসের অ্যাফিলিয়েট সিস্টেম থাকে। আপনি যদি অ্যামাজনে আসেন, তাহলে আপনি তাদের ট্রাফিক সোর্সটা আগে দেখবেন। আপনি অ্যামাজনের ট্রাফিক সোর্স দেখছেন 2.7 বিলিয়ন, নো মিলিয়ন, 2.7 বিলিয়ন ট্রাফিক, এবং যার টপ ইউনাইটেড স্টেট। দেখেন 86% মানুষ এখান থেকে কেনাকাটা করে। গেল, আপনি অ্যামাজনে কাজ করতে পারছেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, ক্ষতি নেই। আপনি এই সেম মার্কেট প্লেসের মতো মার্কেট প্লেস আলি এক্সপ্রেস, এই আলি এক্সপ্রেস থেকেও ঠিক একইভাবে পণ্য বিক্রি করতে পারবেন। এখানকার ট্রাফিক সোর্সটা যদি দেখেন, এখানে 633 মিলিয়ন ট্রাফিক রয়েছে। আপনি আলিবাবার কাজ করতে পারবেন ঠিক একইভাবে। এদের ট্রাফিক সোর্সটা যদি আপনি দেখেন, 20 মিলিয়ন ট্রাফিক রয়েছে। তাহলে কিন্তু খুব বেশি নয়। কিন্তু আপনি অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংক, অ্যাপসমো অ্যাফিলিয়েট, এক্সপ্লয়েড, এই সমস্ত মার্কেট প্লেসে যদি ট্রাফিক দেখেছিলেন, আপনি দেখেছিলেন 400K, 500K, 600K, 700K, 1 মিলিয়ন কিন্তু পাননি। ক্লিক ব্যাংকের ট্রাফিকটা একটু বেশি আছে, ডিজি স্টোরের ট্রাফিকটা একটু বেশি আছে, বাট সব কিন্তু কে এর মধ্যে, অর্থাৎ হাজার, লাখের মধ্যে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ। আর এখানে কিন্তু আপনি ফিজিক্যাল প্রোডাক্টের ট্রাফিক দেখছেন বিলিয়ন, নো মিলিয়ন, তার থেকেও অনেক গুণ বেশি। আর অন্যান্য ডিজিটাল প্রোডাক্ট আপনি দেখেছিলেন লাখ, অনলি লাখ। আলি এক্সপ্রেস দেখলেন, আলিবাবা দেখলেন, প্রত্যেকের ট্রাফিক সোর্স দেখলেন। এবার দেখবেন ঢাগেট.com, THGATE.com।
এই সাইটটাও ঠিক একইভাবে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। এবং আমি বলছি প্রত্যেকটা সাইটের অ্যাফিলিয়েট আছে, আপনি প্রত্যেকটা সাইটের নিচে চলে আসবেন, দেখবেন তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুঁজে পাবেন। প্রত্যেকটা সাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকবেই থাকবে। আমরা এই সাইটের ট্রাফিক সোর্স যদি দেখি, এই সাইটটায় প্রায় 22 মিলিয়ন ট্রাফিক রয়েছে। ডিজিটাল প্রোডাক্টের থেকে কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসে অনেক 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 লাখো গুণ বেশি ট্রাফিক, সেটি কিন্তু লক্ষ্য করছেন। এরপরে আমরা আরো আরেকটি মার্কেট প্লেসে আসবো, এটা হচ্ছে ট্যাবো.com, TAOBAO, ট্যাবো.com। এই সাইটটা চায়না রিলেটেড একটি মার্কেট প্লেস, চায়না প্রোডাক্টই সব থেকে বেশি। এবং আমরা তাদের ট্রাফিক সোর্সটা যদি একটু দেখি, দেখবেন এখানে 187 মিলিয়ন ট্রাফিক রয়েছে, যার চায়না ট্রাফিকই সব থেকে বেশি রয়েছে, কারণ এটা একটা চায়না সাইট, চায়না ই কমার্স সাইট। এরপরে আমরা ইজিতে আসবো, আপনি প্রত্যেকটা নিচে আসবেন, দেখবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুঁজে পাবেন। প্রত্যেকটা সাইডে আপনি প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্ট করতে পারবেন। এবং এই সাইডের ট্রাফিক সোর্সটাও যদি আমরা দেখি 460 মিলিয়ন, তাহলে কিন্তু এই সাইডের ট্রাফিকটা বেশ বেশি আছে। কোনটার পরে? আপনি যদি অ্যামাজনের পরে আলি এক্সপ্রেসে আসেন, তাহলে আলি এক্সপ্রেসের ট্রাফিকটা একটু বেশি আছে, এবং আলি এক্সপ্রেসের পরে এই ইজির ট্রাফিকটা সেম ভাবে বেশি আছে। আচ্ছা, এরপরে আপনি ট্যাবো থেকে ইজির থেকেও আরো আর একটা ভালো মার্কেট প্লেস আছে, টিমু। এটা ফুললি আমেরিকান একটা সাইট। আমরা এই সাইটটার ট্রাফিক সোর্স দেখবো এবং ফুল ট্রাফিক সাইট দেখবো, কারণ আমেরিকান সাইট অ্যামাজনে যেমন দেখলেন 2.7 বিলিয়ন, আর এই টিমুতেও দেখেন 1.5 বিলিয়ন। তো আপনি একই সাথে অ্যামাজনে যারা কাজ করেন, অ্যামাজনে যারা অ্যাকাউন্ট করেছেন অলরেডি, তারা এই টিমুতেও অ্যাকাউন্ট করবেন, সেম ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু প্রমোশন করতে পারবেন। এবং আপনি তাদের ট্রাফিক সোর্স যদি দেখেন, ইউনাইটেড স্টেট সব থেকে বেশি, কিংডম, কানাডা, পোল্যান্ড, এই ধরনের ইউরোপিয়ান কান্ট্রির ট্রাফিক, তবে ইউনাইটেড স্টেট সব থেকে বেশি। এই টিমুতেও আপনি কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক পেলেন। অ্যামাজনে যেমন পেয়েছেন 2.7 বিলিয়ন, আপনি টিমুতেও পেলেন 1.5 বিলিয়ন ট্রাফিক। এরপরে আপনি যদি ওয়ালমার্টে আসেন, সেম ভাবে আপনি ওয়ালমার্টের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, এবং এখানকার ট্রাফিকও কিন্তু 500 মিলিয়ন। তাহলে এই আলি এক্সপ্রেস এবং ইজি এবং ওয়ালমার্ট সেম ক্যাটাগরি, সেম ধরনের ট্রাফিক রয়েছে। আর আপনি যদি অ্যামাজন এবং টিমুকে দেখেন, তাহলে বিলিয়ন ট্রাফিক রয়েছে, মিলিয়ন নয়। এরপরে আপনি ওয়ালমার্টের পরে যেটার প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, ইবে প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। এই ইবের আপনি ট্রাফিক সোর্সটা যদি দেখেন, তাহলে 666 মিলিয়ন ট্রাফিক রয়েছে। তাহলে কিন্তু সম ক্যাটাগরির আরো আর একটা দেখলেন 600 মিলিয়নের ভিতরে ইবে ট্রাফিক সোর্স। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিওর জানানোর বিষয় আসলে আপনাদেরকে, যে আপনারা অরিয়ার প্লাসে যে বিজুতে কাজ করতে পারছেন না, ক্লিক ব্যাংকে কাজ করতে পারছেন না, ডিজি স্টোরে কাজ করতে পারছেন না, আরো অনেক মার্কেট প্লেস আছে, সেখানে আপনি অ্যাকাউন্ট করুন। প্রত্যেকটার ট্রাফিক সেম, ক্যাটাগরি সেম। আপনি সব ধরনের, আপনি অরিয়ার প্লাসেও যে প্রোডাক্টটা প্রমোশন করতে পারছেন, আপনি লঞ্চ প্যাডেরও সেই প্রোডাক্টটা পাচ্ছেন, বা এক্সপ্লয়েডলিতেও আপনি সেই প্রোডাক্টটা পাচ্ছেন। প্রত্যেকের ট্রাফিক সেম, তাহলে আপনি যাদেরই প্রোডাক্ট বিক্রি করতে চান না কেন, সেম ভাবে বিক্রয় হবে। আপনি অ্যামাজনের পণ্য বিক্রি করতে পারছেন না, অধিক ট্রাফিক অ্যামাজনের, এটা পণ্য বিক্রি করতে পারলে হয়তো আমি ভালো কমিশন পেতাম, দরকার নেই, আপনি টিমুর প্রোডাক্ট প্রমোশন করেন, এখানেও সেম ভাবে আমেরিকান ট্রাফিক, আমেরিকান পণ্য এবং অ্যামাজনের মতোই ট্রাফিক। আপনি আলি এক্সপ্রেসের পণ্য বিক্রি করতে পারছেন না, ঠিক আলি এক্সপ্রেসের মতো কিন্তু ট্রাফিক পাচ্ছেন আপনি ইজিতে, সেম ভাবে সেম ট্রাফিক আপনি আরো পাচ্ছেন। এরকম অনেক মার্কেট প্লেস দেখালাম। তো বন্ধুরা, এবার লাস্ট যে কথাটি বলবো, দুইটা দিক, একটা ফিজিক্যাল, একটা ডিজিটাল। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করেন, 50, 60, 70% পর্যন্ত কমিশন পেতে পারেন। হাই টিকিট রিলেটেড প্রোডাক্ট গুলো কমিশন পেতে পারেন। আর আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট কমিশন পণ্য বিক্রি করেন, তাহলে খুবই সামান্য কমিশন পাবেন। সেটা হতে পারে 5%, 10%, 15%, 20%, এরকম পাবেন। আপনি অ্যামাজনের কমিশন রেটটা একটু দেখে নেবেন। গেমিং প্রোডাক্ট গুলো সব থেকে বেশি কমিশন পাওয়া যায়, জুয়েলারি প্রোডাক্ট গুলো সব থেকে বেশি কমিশন পাওয়া যায়। এবং এই যে প্রত্যেকটা মার্কেট প্লেস আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটা কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তো বিষয়টা এখানে এরকম, আপনি ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করলে আপনার সেল কম হবে, কমিশন বেশি পাবেন। ট্রাফিক কম মানে সেল কম, তাই কমিশন বেশি পেলেও একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কমিশন হয়ে যায়, রিকারিং কমিশনের সিস্টেম থাকে। আর ফিজিক্যাল প্রোডাক্টে বিলিয়ন বিলিয়ন ট্রাফিক, হ্যাঁ, এখানে সেলও হয় অনেক বেশি, কিন্তু কমিশন সামান্য। তো ওভারঅল এখানে যদি সেলও হয় বেশি, কমিশন কম হলেও একটা কথা বলতেই হবে, যে ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর, সাগর ও অতল। অর্থাৎ অল্প অল্প কমিশন দিয়েও কিন্তু আপনি সেই অরিয়ার প্লাস জেবিজু ডিজিটাল প্রোডাক্টের মতো একটা ভালো কমিশন আর্ন করতে পারেন। অল্প অল্প সেল হলেও কি হবে, ট্রাফিক বেশি হচ্ছে, আপনার বেচা বিক্রি বেশি হচ্ছে। তো $1 করতে করতে কিন্তু আপনার 10টা সেলে $10 হচ্ছে, ওদিকে একটা সেলে $10 হচ্ছে। ওভারঅল দুইটা মার্কেট প্লেস বা দুইটা মার্কেটিং এ ভালো। আপনি যেটি আয়ত্ত করতে পারবেন, আপনার যেটি ভালো লাগবে, আপনি সেটিই করতে পারেন। মার্কেটিং সিস্টেম শেখাটাই মেইন, মার্কেট প্লেসটা
মেইন নয়। প্রোডাক্ট প্রমোশন করা শেখাটাই মেইন, কোন মার্কেট প্লেসের প্রোডাক্ট প্রমোশন করছেন এটা গুরুত্বপূর্ণ নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।